এক সুন্দরবনের এক ছোট্ট কাঠবিড়ালি বের হলেন তার গন্তব্যে। হঠাৎ যাইতে যাইতে একটি গুপ্তধন কুড়িয়ে পায়। সেটা কুড়িয়ে পেয়ে বলে, এটা আবার কিসের কাগজ? না না, দেখে তো মনে হচ্ছে কারো পুরনো দিনের খুব গুরুত্বপূর্ণ কাগজ। না না, এই কাগজটি আমাকে রাজামশাইয়ের কাছে দিয়ে আসতে হবে। কি ব্যাপার বন্ধু, এখানে একা একা কি বিড়বিড় করতেছিস? না না, এমনি এই কাগজটা কিসের বলতে পারবি? এটা দেখে আমার কেমন জানি লাগতেছে। আরে বন্ধু, আমার মনে হচ্ছে এটা গুপ্তধনের চিত্র, মানে গুপ্তধনের কাগজ। কই, আমার তো কিছু মনে হয় না। আচ্ছা যাই হোক, এখন এটা কি করা যায় বলো তো? আমি ভাবতেছি এটা রাজামশার কাছে দিয়ে আসি। কেমন জানি গুপ্তধন গুপ্তধন শুনতে পেলাম। না না, কাছে যাই, কাছে গিয়ে বিষয়টি বোঝা যাবে। এটা তো একদম ঠিক চিন্তা ভাবনা নিয়েছিস। যদি এটা খারাপ কারোর কাছে পড়ে তাহলে বলা যাবে না, লোভে পড়ে অনেক কিছু করতে পারে। আর আমার বিশ্বাস রাজামশাই এটা খুব গুরুত্ব সহকারে রেখে দেবে, এবং রাজামশাইয়ের কাছে থাকলে কোনো ভয় নেই। বন্ধুরা, কি হয়েছে বিষয়টা আমাকে বিস্তারিত বলো তো। তখন তাকে দেখতেছি তোমরা দুজনে কি জানি ভিড় করে যাচ্ছ। না না, এমনি কিছু হয়নি তো। আমরা এমনি এমনি গল্প করতেছি যে আজকে সারাদিন কি কি করব। না না, এটা তো মিথ্যা কথা। আমি তো অন্য কিছু শুনতে পেয়েছিলাম। আমায় মিথ্যা বলছো কেন? তোমায় মিথ্যা বলবো কেন? যা সত্যি তাই। আর তুমি কি শুনতে পেয়েছো? আমি কেমন জানি গুপ্তধন গুপ্তধন শুনতে পেলাম। তাহলে তুমি ঠিকই শুনেছ। আচ্ছা, শুনেইছ যেহেতু, তাহলে জিজ্ঞাসা করতেছেন কেন? আচ্ছা, আমাকে দেখে তোমরা মিথ্যা কথা বলতেছো কেন? আমি কি তোমাদের পাকা ধানে মই দিয়েছি? মই দিইনি, ঠিক আছে, কিন্তু তুমি এর আগে আমাদের সাথে অনেক বেইমানি করেছো। তাই আমরা ভেবেছি এখন থেকে যা করব তোমাকে কিচ্ছু বলবো না। আরে বন্ধু, আগের কথা বাদ দাও। বর্তমানে আমি আগে থেকে অনেক ভালো হয়েছি। আগের কথা বাদ দাও তো। আচ্ছা যাই হোক, বিশ্বাস করলাম তোমার কথা, কিন্তু বিশ্বাস করেও বা কি, না করেও বা কি, আমরা এই গুপ্তধনের কাগজটি রাজামশাইয়ের হাতে তুলে দিতে চাই। একদম তোমরা ঠিক চিন্তা ভাবনা নিয়েছো। আচ্ছা যাই হোক, আমার কথাটা কি একবার মন দিয়ে শুনবা? আমরা জানি অবশ্যই তুমি কুবুদ্ধি করবে। আচ্ছা ঠিক আছে, বলেই দেখো শুনি তাহলে। আচ্ছা, এই গুপ্তধনের কাগজটা রাজামশাইকে না দিয়ে আমরা যদি এটার সন্ধান করি তাহলে কেমন হয়? আমরা জানি তুই এটাই বলবি, কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ আমরা তোর বুদ্ধি ধরব না। আমরা এটা রাজামশাইকে দেবার চিন্তাভাবনা নিয়েছি এবং ওনাকেই দিব। আমি জানি আমার কথা কেউ শুনবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এর ব্যবস্থা আমি করতেছি। এই বলে সে দৌড়ে গিয়ে গুপ্তধনের কাগজটি মুখে নেয় এবং সেটি মুখে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। দেখ দেখ, কত খারাপ! আমরা না করলাম বলেই সেটি নিয়ে কিভাবে পালিয়ে গেল। না না, আমি তো এভাবে ছেড়ে দেব না। আমি এক্ষুনি রাজামশাইয়ের কাছে যাব এবং সব বিস্তারিত বলে দিব। আচ্ছা ঠিক আছে, চল চল, আমিও যাব তোর সাথে। তারপর তারা দুজনেই রাজামশাইয়ের কাছে চলে যায়। তারপর পণ্ডিত মশাই সেই গুপ্তধনের কাগজটি নিয়ে সেই দুষ্টু বাঘটির কাছে চলে আসে। এই যে মামা, দিন তো মনে হয় ভালোই কাটতেছে। সব সময় শুধু শুয়ে শুয়ে আছো, খোঁজ খবর কিছু রাখো? আমি আবার কি খোঁজ খবর রাখতে যাব রে? তুই তো আছিস। তুই থাকতে আমি কিছু চিন্তা করি? তুই বল। সেটা তো আমি জানি মামা। এই দেখো কি নিয়ে এসেছি আমি। কি এটা রে? আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারতেছি না। কিসের কাগজ নিয়ে এসেছিস সেটা? শুধু দেখলে হবে। গুপ্তধন গুপ্তধন মামা, এটা গুপ্তধনের কাগজ। অনেক কষ্ট করে জোগাড় করেছি। দূর দূর, আমার এসব বিশ্বাস হয় না। কিসের না কিসের কাগজ এটা, আর আমাকে বলতেছিস গুপ্তধন?
আরে মামা, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি এটা গুপ্তধনের কাগজ। আচ্ছা, যেটাই হোক, এটা নিয়ে আমি করব কি? যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আয়, এটা আমার কোনো কাজে লাগবে না। তুমি কত বোকা! আরে মামা, তোমার কাছে যদি গুপ্তধন থাকে তাহলে রাজা হতে কেউ তোমাকে আটকাতে পারবে না। ওই জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে তুমি আর আমি গুপ্তধন লুটে নিয়ে আসব এবং আমরা হব বনের রাজা। সত্যি তাই তো, আমি তো ভেবেই দেখিনি। বাপ রে বাপ, এত বুদ্ধি কোথা থেকে এলো তোর মধ্যে রে? আচ্ছা যাই হোক মামা, চলো আর এক মুহূর্ত আমরা দেরি করব না। শুভ কাজে বেশিক্ষণ দেরি করতে নেই। ঠিক আছে, চল। তারপর তারা দুজনই গুপ্তধন খুঁজতে চলে যায়। তারপর তারা রাজামশাইকে বিস্তারিত সব বলে দেয় এবং এটা শোনার পর রাজামশাই বলে, কি এত বড় সাহস? এত বড় সাহস সে কোথা থেকে পেল? আমার কথা বারবার বলেছ, তারপরও শুনেনি। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, যা করার এখন আপনাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ঘরে যাও, বিষয়টা আমি দেখতেছি। এই বলে রাজামশাই এখান থেকে চলে যায়। তারপর তারা যাইতে যাইতে হঠাৎ রাজামশাই তাদের সামনে চলে যায় এবং তারা রাজার মশাইকে দেখতে পেয়ে গুপ্তধনের কাগজটি ফালাই দিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়।